মা, ও মা, একটা কথা বলি, মানে আমার একটা অনুরোধ রাখবে কি? তুই চাইলে আমি কি না করতে পারি? বল, তোর সব কথা রাখবো। তোমার বৌমা বলছে তোমার তো বয়স হয়েছে, শরীরে একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা খুব একটা ভালো না, ছোট ঝুপড়ি। তোমার কাশিটাও বেড়েছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, পায়ের সমস্যা, আরও কত কিছু। হ্যাঁ রে, আর মনে হয় বেশি দিন। থামো তো, তোমার সবসময় দেখাশোনা করার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাকে গ্রামের বাড়িতেই দিয়ে আয়। না না, ওই বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করলে কেমন হয়? এটাই তোমার বৌমা বলছিল। ওখানে অনেকে আছে তোমার মতোই, ওদের সাথে গল্প করতে পারবে। আর এই বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে, আর মিষ্টু সারাদিন তো স্কুলে। ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার এটাই আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকেলেই যেতে হবে ওখানে। আচ্ছা বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে আমাকে একটা ফোন কিনে দিস। মা, তুমি ফোন নিয়ে কি করবে এই বয়সে? আহা, ফোন নিয়ে কি হবে? ওখানে ফোন আছে তো নাকি? কিছুক্ষণ পরে এক 5 তলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। আবার বেশিক্ষণ নীরবে থাকলো ছেলে আর মা। এবার ছেলে বলে উঠল, নামো মা নামো, এটাই তোমার সেই বৃদ্ধাশ্রম। দেখেছো, বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতলায় দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি। দরজা খুললো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো আমার একমাত্র নাতি আর বৌমা, একটা বিশাল বড় কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেনি সে। আয়োজন করে কেউ কোনোদিন জন্মদিন শুভেচ্ছা জানায়নি যে। আরে ওই তো 2 মেয়ে আর জামাই দাঁড়িয়ে, ওদেরকেও ডেকে এনেছিস তুই? পাগল ছেলে আমার। হ্যাপি বার্থডে মা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আই লাভ ইউ। তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু বাবা এটা কার ঘর? বাড়ির ফলকে নামটা দেখিনি। বাবার নাম রেখেছি মা। মা, এই পুরো বাড়িটাই আমাদের। এবার থেকে তুমি এখানে আরামেই থাকবে। তুই না এমনি কি কেউ করে? কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়াচ্ছে, আর আনন্দে কথা বলতে পারছেন না। পার্টি শেষ। পিছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আঁতি পাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। তাই নে, এটা আমার আর দরকার হবে না। চিন্তা করছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো এই বিষটা। ধুর মা, কি যে বলো না। মায়ের আজ কিচ্ছু চাওয়ার নেই, আর কিছু বলারও নেই। আর কিছু হোক নাই হোক, তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছে সে। আজকে রাতের ঘুমটা সত্যি আরামের হবে, হয়তো তাকে আর ঘুমের ওষুধ খেতে হবে না। যদি আমার এই আবৃত্তিটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে এগিয়ে যাওয়ার জন্য পেজটা ফলো করে জানাবেন।